ছোট মাছ আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, তবে আজ আমি তোমাদের দেখাবো সব মশলা আর টমেটো খুব ভালোভাবে কষিয়ে মলা মাছের গুঁড়া বা চচ্চড়ি রান্নার পারফেক্ট পদ্ধতি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মলা মাছ, আর এই মাছের মাথাগুলোকে আমি বাদ দিয়ে দিছি। তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিছি। তো ধুয়ে নেওয়ার পরে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, আর হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে পেঁয়াজটা সফট করে ভেজে নেওয়ার পরে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব মশলা। তো এখানে সম্পূর্ণ পরিমাণের মশলা আমি নিয়ে নিছি। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব টমেটো কুচি। আর এখানে টমেটো কুচিটা দেওয়ার পরে এখানে আমি তোমাদেরকে একটা টিপস দিতে চাই, সেরা রান্নার টিপস, মাছ আস্তা ও স্বাদ ঠিক রাখার সিক্রেট টিপস। মশলা কষানোর পর টমেটো যখন একদম নরম হয়ে আসবে তখন মাছগুলো দেবে। মলা মাছ দেওয়ার পর খুব সাবধানে আলতো করে নাড়াচাড়া করবে যেন মাছ ভেঙে না যায়। তো এখানে আমি টমেটোটাকে একেবারেই জুসি করে নিছি। এরপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিছি। যেহেতু মাছ ছোট নরম, তাই খুব অল্প সময়ে হয়ে যায়। রান্নার মাঝখানে খুব বেশি পানি দেবে না। টমেটো থেকে যে পানি বের হবে তাতেই মাছ সুন্দর সেদ্ধ হবে এবং ঝোল মাখানো হবে। তো দেখো, আমি কিন্তু একটু সামান্য পানি অ্যাড করে দিছি, যেহেতু টমেটোটাকে আমি ভালোভাবে কষিয়ে একেবারেই জুসি করে শুকনো শুকনো করে ফেলছি। তার জন্য কিন্তু এখানে আমি আলাদা করে পানি অ্যাড করছি। তো পানিটা অ্যাড করার পরে দেখো, মাছ এবং মশলাগুলো কিন্তু একেবারে টকবক করে বলকাচ্ছে। তো এর মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এত একটা বেশি নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নেই। তো হালকা হাতে নাড়াচাড়া দিলেই হবে। আর এভাবে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এই তরকারিটারে একেবারে মাখা মাখা করে রান্না করে নেব। তো দেখো, ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু আমি ততটাও শুকাবো না, একেবারে চড়চড়ি করব না, হালকা জুসি টাইপের রাখবো। তো দেখো, আমি কিন্তু একটু একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিছি ধইনাপাতা কুচি। আর গুঁড়া মাছের আসল স্বাদই হচ্ছে এই ধইনাপাতা কুচি। তো তেলে যখন মশলা নাচে, টমেটো লাল বেশ, কষানোর ঘ্রাণ ছড়িয়ে পড়ে রান্নার এক আবেশ। মলা মাছের রূপালি রূপ মিশবে তাদের সাথে, তৃপ্তির এক গল্প হবে ভোজন রসিকের পাতে। ধনেপাতা সবুজ, অভাগ কাঁচামরিচের ঝাল, সেরা স্বাদের মাছ রান্না কাটবে সারা কাল। ধৈর্য ধরে কষিয়ে নিলে স্বাদ যে হবে খাঁটি, এই রান্না হবে আজ জাম্পেস এক মাটি। তো দেখো, তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলে তো গাইস, কতটা সহজভাবে এই ছোট ছোট মাছ একেবারেই ভেঙে যায়নি, আমি রান্না করে নিছি। দেখলে তো, মশলা কষিয়ে রান্না করার মাছের রং আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এটি খেতে অমৃতর মতো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবে না। তোমার এইভাবে কষিয়ে রান্না করে দেখবে এবং আমাকে জানাবে কেমন হলো। এমন সব সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকো। আর আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো আল্লাহ হাফেজ।